আচ্ছা, আপনাদের কখনো মনে হয় না যে লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, কৃষক বন্ধু এই সমস্ত প্রকল্পের যে টাকাগুলো পাচ্ছি, এই প্রকল্পগুলো কতদিন চলবে? মানে আমরা কতদিন এই টাকাগুলো পেতে পারি? মনে হয়? যদি মনে হয় তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলতে চলেছি আপনারা যে লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সহ অন্যান্য প্রকল্পের টাকা পান, সেই প্রকল্পের টাকা কতদিন সরকার দিতে পারবে। কারণ আমরা জানি বেশিরভাগ টাকাই কিন্তু রাজ্য সরকার বহন করে। তো সেই টাকাগুলো কিভাবে রাজ্য সরকার দেবে, কারণ রাজ্য সরকারের সেরকম ইনকাম নেই। আমরা সবাই জানি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ইনকাম নেই, কারণ পশ্চিমবঙ্গে সেরকম শিল্প নেই। তো শিল্প না থাকার জন্য ইনকাম নেই। এবার ইনকাম না থাকার জন্য সরকারকে প্রতিনিয়ত কিন্তু ধার বা লোন নিতে হচ্ছে। এরা এইভাবে লোন নিতে নিতে এক সময় কিন্তু সরকার ঋণগ্রস্ত হয়ে যাবে। অলরেডি ঋণ রয়েছে, কত ঋণ রয়েছে না রয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো। তবে আজকের এই ভিডিওতে আরও একটা নতুন আপডেট দেওয়া রয়েছে যে এই সমস্ত প্রকল্প চালানোর জন্য রাজ্য সরকার কি করছে, কত টাকা লোন নিচ্ছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে ডিটেলসে জানাতে চলেছি আপনাদের। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকের খবরের হেডলাইনটা আপনারা দেখতে পাচ্ছেন যে আরও 29,000 কোটি ঋণ নিচ্ছে নবান্ন। বিপদ দেখছে বিজেপি, শঙ্কা উড়িয়ে মোদী সরকারকে নিশানা তৃণমূলের। মানে 29,000 কোটি টাকা আবারও কিন্তু ঋণ নেওয়া হচ্ছে। এই যে ঋণগুলো নেওয়া হচ্ছে, এই ঋণগুলো কোন খাতে ব্যবহার হবে? সেই প্রকল্প বা ভাতার খাতেই কিন্তু ব্যবহার করা হবে। কারণ আমরা দেখছি অন্যান্য খাতে বা অন্যান্য শিল্পের পিছনে কিন্তু খরচ করা হয় না, বেশিরভাগ টাকাটাই কিন্তু ভাতার পিছনে খরচ করা হয়ে থাকে। দেখুন এই যে প্রতিবেদনটা দেওয়া হয়েছে আনন্দবাজার.com-এ, তো কি বলা হচ্ছে চলুন দেখে নেওয়া যাক। দেখুন বলা হচ্ছে আবার মোটা ঋণ নিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এতে রাজ্যের অর্থনীতিতে অন্ধকার ভবিষ্যতের ইঙ্গিত দেখছে প্রধান বিরোধী দল বিজেপি। যদিও তৃণমূলের যুক্তির কেন্দ্র নানা খাতের বিপুল টাকা আটকে না রাখলে এত ঋণ নেওয়ার দরকারই পড়তো না। এটাও একটা যুক্তির ব্যাপার। বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করেছেন কেন্দ্র সরকারকে। রাজ্য সরকারের টাকা কিন্তু বিপুল পরিমাণে টাকা কিন্তু আটকে রেখেছে। তো সেই টাকা আটকে রাখার দরুন রাজ্য সরকার টাকা পাচ্ছে না এবং খরচ করার জন্য রাজ্য সরকারের তো খরচ থেমে থাকেনি। তো খরচ করার জন্য রাজ্য সরকারের তো অর্থ চাই। সেই অর্থ কোথায় পাবে যদি কেন্দ্র না দেয়? কেন্দ্র না দিলে রাজ্য সরকারকে তখন ঋণ নিতে হচ্ছে। রাজ্যের শাসক দলের আরো বক্তব্য, নিজেদের সামর্থ্য বুঝে এবং সীমার মধ্যে থেকেই এগোচ্ছে সরকার। শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস বলছে নিজেদের সাধ্যের মধ্যে থেকে, মানে ঋণ আমরা কতটা নিতে পারবো সেটা বুঝেই আমরা ঋণ নিচ্ছি, এরকমই কিন্তু তারা প্রত্যুত্তরে বলছে। দেখুন কি বলা যে চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে অক্টোবর থেকে ডিসেম্বর বাজার থেকে পশ্চিমবঙ্গ সরকার যে ঋণ নেবে তার পরিমাণ 29,000 কোটি টাকা। দেখুন অক্টোবর থেকে ডিসেম্বরে নেওয়া হচ্ছে। আমরা জানি এর মধ্যেই কিন্তু আবার একটা দুয়ারে সরকার ক্যাম্প হবে বা নতুন কিছু ঘোষণা আসতে পারে, কারণ সামনেই ভোট রয়েছে। তো লক্ষ্মীর ভান্ডার বাড়তে পারে, বার্ধক্য ভাতা বাড়তে পারে, এটা নিয়ে আমরা কালকেই ভিডিও বানিয়েছিলাম, দেখেছি আমরা সেই সমস্ত ভিডিওতে। তো এই যে বিপুল পরিমাণে টাকাটা আসছে এটা কিন্তু সেই সমস্ত খাতে যেতে পারে। বাজার থেকে পশ্চিমবঙ্গ সরকার যে ঋণ নেবে তার পরিমাণ 29,000 কোটি টাকা। অর্থ দপ্তর সূত্রে জানা গিয়েছে এই নতুন ঋণ নেওয়ার পর শুধু চলতি বছর এই বাজার থেকে নেওয়া ঋণের অঙ্ক দাঁড়াবে প্রায় 78,000 কোটি টাকা। মানে এই 2025 সালে 78,000 কোটি টাকা ঋণ নেবে। মোট এই 28,000 কোটি টাকাটা ধরে আর কি, মোট হচ্ছে 78,000 কোটি টাকা এই এক বছরে সরকার ঋণ নিচ্ছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের অনুমান চলতি অর্থবর্ষের শেষে এক বছরে রাজ্যের নেওয়া মোট বাজার ঋণ 1 লক্ষ কোটি টাকাও ছুঁতে পারে। মানে এখনো পর্যন্ত ঋণ নেওয়াতে শেষ হয়নি, বছরে শেষ হয়নি, তো 1 লক্ষ কোটি টাকাও এবছরের ঋণ হতে পারে। বুঝতে পারছেন কত টাকা ঋণ নিয়ে চলছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার। ঋণ নেওয়ার এই প্রবণতায় বিপদ দেখছে বিরোধী দল বিজেপি। তাদের কথায় ঋণ নিয়ে সরকার সম্পদ উৎপাদন না করায় আগামী দিনে মহাসংকটে পড়বে পশ্চিমবঙ্গ। মানে সম্পদ বলতে কি? শিল্প। তো শিল্প কিন্তু হচ্ছে না। এই যে টাকাটা নেওয়া হচ্ছে বেশিরভাগ টাকাটাই কিন্তু ভাতা দিতে চলে যাচ্ছে। রাজ্য সরকার এই অভিযোগ মানছে না, পাল্টা যুক্তিও রয়েছে তাদের তরফে। রাজ্যের ঘনিষ্ঠ অর্থনীতিবিদরাও বলেছেন পরিস্থিতি অনুযায়ী ঋণ নেওয়ার পরিমাণ এবং পদ্ধতি না দেখে কোনো সরল বিশ্লেষণ করে ফেলা যায় না।
2025-26 অর্থবর্ষের রাজ্য বাজেটে বাজার ঋণ ধার্য ছিল 82,000 কোটি টাকার মতো, কিন্তু নতুন প্রকল্প চালু করা এবং কেন্দ্রীয় অনুদান সময় মতো না আসার কারণে রাজ্যের নিজস্ব ব্যয় বেড়ে গিয়েছে বলে দাবি নবান্নের। অর্থ দপ্তরের এক আধিকারিক বলেন, কেন্দ্রীয় প্রকল্পগুলির তহবিল নির্দিষ্ট সময়ে না পৌঁছানোর ফলে রাজ্যকে নিজস্ব অর্থে অনেক প্রকল্প এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। মানে রাজ্য সরকারের বক্তব্য, দেখুন অনেক প্রকল্প রয়েছে, কেন্দ্র অর্ধেক দেয়, রাজ্য অর্ধেক দেয়, বা কেন্দ্র 20-30% দেয়, রাজ্য বাকিটা দেয়। তো সেই অর্থটাও 20-30% বা 50% যাই হোক না কেন, সেই অর্থটাও কেন্দ্র সঠিক সময়ে দিচ্ছে না। তো সেই জন্য রাজ্য সরকারকে সেই পুরোটাই দিতে হচ্ছে। তো দেওয়ার জন্য এই সমস্ত প্রকল্প টানার জন্য খরচ বাড়ছে, ফলে রাজস্ব আয় বাড়লেও ব্যয় বৃদ্ধি পাচ্ছে দ্রুত হারে, যার ফলে ঋণ নির্ভরতা অনিবার্য হয়ে পড়ছে। সরকারি তথ্য অনুযায়ী 2023-24 অর্থবর্ষ পর্যন্ত রাজ্যের মোট দেনার পরিমাণ ছিল 6.33 লাখ কোটি টাকা, মানে 6,33,000 কোটি টাকা। 2024-25 সালে তা বেড়ে 7 লক্ষ ছাড়িয়েছে, আর 2025-26 অর্থবর্ষে এই অঙ্কটা 8 লক্ষ কোটি টাকা। মানে এই বছরটা শেষ হলে 8 লক্ষ কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারের উপরে ঋণ থাকবে। পশ্চিমবঙ্গ সরকারের উপরে ঋণ মানেই আমার আপনার মতো সাধারণ মানুষের উপরে ঋণ। মাথা পিছু কত টাকা হচ্ছে, আপনি এখন 9 কোটি শেষ জনসংখ্যা ছিল, তো এখন আপনারা 12 কোটি ধরতে পারেন। 8 লক্ষ কোটিকে 12 কোটিতে ভাগ করতে পারেন এবং দেখতে পারেন যে মাথা পিছু কত ঋণ রয়েছে আমাদের। তো এই ঋণটা কিন্তু আপনাদের রয়েছে। আপনারা ভাবছেন 1000 টাকা করে প্রতি মাসে পেয়ে যাচ্ছি, 1500 টাকা করে পেয়ে যাচ্ছি, 2000 টাকা করে পেয়ে যাচ্ছি কৃষক বন্ধুতে, তার মানে বেশ আমরা খুশি রয়েছি, তা কিন্তু নয়। এই টাকাটা কিন্তু ঋণ নিয়ে দেওয়া হচ্ছে এবং ঋণের পরিমাণ আপনারা হিসাব করতে পারেন 8 লক্ষ কোটি টাকা ডিভাইডেড বাই 12 কোটি, অনেক সংখ্যাটা অনেক দাঁড়াবে, ঠিক আছে। দেখুন তারপরে আবার খবরে ফিরে আসা যাক। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, বিপুল ঋণের চাপে নানা জনবিরোধী প্রতিক্রিয়ার টাকা তোলার পথে যাচ্ছে সরকার। তার বক্তব্য, 8 লক্ষ কোটি টাকা ঋণ করা রাজ্য সরকার টোটো নিবন্ধনের নামে টাকা তুলতে চায়। অলরেডি আপনারা দেখছেন যে টোটো নিবন্ধন হচ্ছে, মানে টোটো রেজিস্ট্রেশন হচ্ছে, 1740 টাকা করে নেওয়া হচ্ছে। তাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছে যে এত টাকা রাজ্য সরকার তোলার জন্য বিভিন্ন পথ অবলম্বন করছে, তার মধ্যে একটি পথ হলো টোটো রেজিস্ট্রেশন করে তাদের কাছ থেকে কিছু টাকা তোলার। ইডি সিবিআই এর গুতোয় চিট ফান্ড বন্ধ হয়ে গিয়েছে। এখন রাজ্য সরকার মূলত মদ নির্ভর। সামনে নির্বাচন, নভেম্বর-ডিসেম্বর মাসে আবার কিছু দান খয়রাতি করতে হবে, মানে নভেম্বর-ডিসেম্বর মাসে আবার নতুন কিছু প্রকল্প আসতে পারে বা লক্ষ্মীর ভান্ডার বাড়তে পারে, এই সমস্ত কথাই কিন্তু এখানে বলা হচ্ছে দান খয়রাতি হিসাবে। 100-200 টাকা ভাতা বাড়াতে হবে, এই যে বলছে। খরচ আছে। বিজেপি একই সঙ্গে মনে করছে রাজস্ব আয়ের তুলনায় ঋণ বৃদ্ধির হার অনেক বেশি হওয়ায় আগামী দিনে রাজ্যের উপর ঋণ শোধের চাপ আরও বাড়বে। এই বিষয়ক এই প্রতিবেদনটি আরও অনেক বড়। এখানে বিভিন্ন বিধায়কের বক্তব্য সব তুলে ধরা হয়েছে, কে কি বলছে না বলছে। তবে আসল কথাটা এটাই যে বাজার থেকে আরও ঋণ নিচ্ছে রাজ্য সরকার এবং টোটাল ঋণের পরিমাণ এই বছর শেষ হতে হতে 8 লক্ষ কোটি টাকায় গিয়ে দাঁড়াবে। এটা একটা হিউজ পরিমাণে একটা লোনের পরিমাণ হচ্ছে রাজ্য সরকার যেটা লোনটা নিচ্ছে, এবং এই লোনটা আগামী দিনে কিন্তু আমাদের মাথাতেই চাপবে। আমাদের মাথা অলরেডি চেপে রয়েছে, অলরেডি চাপবেও। তো আপনারা যে টাকা পাচ্ছেন, ভাতার টাকা, ভাববেন না যে এটা কোথা থেকে দেওয়া হচ্ছে বা কিছু, এটা কিন্তু আমাদের টাকাই আমাদেরকে দেওয়া হচ্ছে এবং ঋণ নিয়ে দেওয়া হচ্ছে। যদিও এখানে রাজ্য সরকার বলছে যে আমাদের টাকা আটকে রাখিয়েছে কেন্দ্র সরকার, বিভিন্ন খাতের টাকা, সেই খাতের টাকা যদি দিয়ে দিত তাহলে আর ঋণ নিতে হতো না, এটাও একটা যুক্তিযুক্ত কথা। আর রাজ্য সরকার আরও বলছে যে তারা জানে যে কতটা ঋণ নিতে হবে, কতটা ঋণ তারা দিতে পারবে, কতটা ঋণ নিলে তারা পরিশোধ করার ক্ষমতা তাদের কতটা, সমস্ত কিছু রাজ্য সরকার জেনে বুঝে তারপরেই ঋণ নিচ্ছে। তো যাই হোক, আপনাদেরকে আসল কথাটা তুলে ধরলাম। আপনাদের যে চিন্তা এই সমস্ত ভান্ডার বা ভাতা বন্ধ হয়ে যাওয়ার, সেই সমস্ত ভাতা বা ভান্ডার কোনো মতেই বন্ধ হবে না, কারণ রাজ্য সরকার যথেষ্ট পরিমাণের ঋণ তুলছে বাজার থেকে এবং এই সমস্ত ভাতা চালিয়ে যাবে, এমনটাই কিন্তু তাদের লক্ষ্য রয়েছে। আগামী দিনে হয়তো এই সমস্ত ভাতার পরিমাণ আরো বাড়তে পারে বা নতুন কোনো প্রকল্প আসতে পারে, সেই সমস্ত কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে প্রশ্ন একটাই, এত পরিমাণ ঋণ নেওয়া কি আদেও উচিত হচ্ছে? রাজ্য সরকার তো বলছে যে আমরা বুঝে শুনেই নিচ্ছি। আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা এতটাই। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।